আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব 24 ঘন্টার আলটিমেটাম 7 কলেজ শিক্ষার্থীদের। নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পদত্যাগের দাবি জানিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। 24 ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে থানা ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। এরপর জানিয়ে দিব সাতক্ষীরায় বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, 144 ধারা জারি। সাতক্ষীরার কালীগঞ্জে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির ঘটনায় 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সোমবার 27 জানুয়ারি বিকেল 4টা থেকে দুপক্ষের কর্মসূচির প্রতিবাদ বিক্ষোভ মিছিলে ভাঙচুর মারামারির ঘটনায় আইন শৃঙ্খলার অবনতি হয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল 144 ধারা জারি করেন। এদিকে প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানালেন মোদি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে নববর্ষ 2025 উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধান উপদেষ্টাকে লেখা এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন, নতুন বছরের শুভেচ্ছা। এরপর জানিয়ে দিব বাংলাদেশকে দুঃসংবাদ দিল ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ায় কাজের অনুমতিপত্র নিয়ে সেনজেনভুক্ত অন্য দেশে অবৈধভাবে কাজ করছে বাংলাদেশিরা। এ কারণে বাংলাদেশিদের জন্য কাজের অনুমতিপত্র ও ভিসা দেওয়ার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এদিকে রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত 2। রাজশাহীর তানোর উপজেলায় 2 মোটরসাইকেলের সংঘর্ষে ইউএস বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তা সহ 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন 2 জন। সোমবার 27 জানুয়ারি বিকেলে তানোর উপজেলার তানোর মান্ডুমালা সড়কের দেবীপুর পাঁচপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ইউএস বাংলা এয়ারলাইন্সের রাজশাহী সিনিয়র এক্সিকিউটিভ কর্মকর্তা জাহিদ আলম 45, অপরজন হলেন নগরের শিরইল থানার জাহাঙ্গীর আলমের ছেলে পলাশ 26। এবং সর্বশেষ জানিয়ে দিব 8 জিম্মি মারা গেছে, ইসরায়েলকে জানালো হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে 26 জন জিম্মি অবস্থায় রয়েছে। সেই জিম্মিদের মধ্যে অন্তত 8 জন মারা গেছে। বিষয়টি ইতিমধ্যে ইসরায়েলকে জানিয়েছে হামাস। যুদ্ধবিরতির সঙ্গে সম্পর্কিত একজন বিষয়টি দ্য টেলিগ্রাফকে জানিয়েছে। ব্রিটিশ গণমাধ্যমটি বলেন যে 8 জন মারা গেছে তাদের তালিকা গতকাল রাতে ইসরায়েলকে দিয়েছে হামাস। কোন কোন জিম্মি জীবিত রয়েছে তা এখনো পরিষ্কার নয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। 24 ঘন্টার আলটিমেটাম 7 কলেজ শিক্ষার্থীদের। নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পদত্যাগের দাবি জানিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। 24 ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে থানা ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। সোমবার 27 জানুয়ারি সন্ধ্যায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে গণমাধ্যমকে একথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ মইনুল ইসলাম। তিনি বলেন, ঢাবির সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাচ্ছি, কিন্তু আমাদের 5টি দাবি এখনো রয়েছে, এগুলো দ্রুত মানতে হবে। মোহাম্মদ রাকিবকে নির্মমভাবে মারা হয়েছে। এ হামলার পিছনে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসিন উদ্দিন ছাড়াও অনেকে জড়িত রয়েছেন। তাকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে নিউ মার্কেট থানা ঘেরাও করবে 7 কলেজের শিক্ষার্থীরা। মইনুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান নিয়ে আসার
দায়ভার ভসি মামুন আহমেদকে নিতে হবে এবং ২৪ ঘন্টার মধ্যে তাকে পদত্যাগ করতে হবে। দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ঢাকা কলেজের সামনে দিয়ে চলতে দেওয়া হবে না। এর আগে রোববার ২৬শে জানুয়ারি সন্ধ্যায় ৫ দফা দাবি নিয়ে ৭ কলেজের শিক্ষার্থীরা ঢাবির ভিসি মামুন আহমেদের সঙ্গে আলোচনা করতে গেলে তিনি দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারী ৭ কলেজের শিক্ষার্থীরা। ওই ঘটনায় গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন তারা। সেখান থেকে রাত 10:30টার দিকে মিছিল নিয়ে ঢাবির সহ উপাচার্যের বাসভবনের দিকে রওনা দিয়ে নীলক্ষেত মোড়ে পৌঁছালে ঢাবি শিক্ষার্থীদের মুখোমুখি হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে দুপক্ষের উত্তেজনা, শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। পরে সংকট সমাধানে ভিসি অফিসের মিটিং রুমে সোমবার ২৭শে জানুয়ারি বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ভিসি সহ ঢাবির অভিভুক্ত ৭ কলেজের অধ্যক্ষরা। সেখানে ৭ কলেজকে ঢাবি অভিভুক্ত থেকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। সাতক্ষীরায় বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি। সাতক্ষীরার কালীগঞ্জে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সোমবার ২৭শে জানুয়ারি বিকেল ৪টা থেকে দুপক্ষের কর্মসূচির প্রতিবাদ বিক্ষোভ মিছিলে ভাঙচুর, মারামারি ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জু মণ্ডল ১৪৪ ধারা জারি করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পুলিশ এবং সেনাবাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, সপ্তাহ জুড়ে বিভিন্ন ইউনিট কমিটি গঠনকে কেন্দ্র করে এ উত্তেজনা বিরাজ করে আসছিল। বর্তমান কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ ইবাদুল ইসলাম এবং সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে তারালি এবং চাম্পাফুল ইউনিয়ন কমিটি গঠন করা হয়। এসব কমিটি আওয়ামী লীগ ঘরানার লেগ দিয়ে গঠন করা হয়েছে এমন দাবি তুলে বিএনপির অন্য একটি গ্রুপ গত দুদিন ধরে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করে আসছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সোমবার বিকেল ৪টায় শেখ ইবাদুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি কালীগঞ্জ শ্যামনগর মহাসড়ক হয়ে উত্তর কালীগঞ্জ প্রদক্ষিণ করে। পরে ফুলতলায় গোল চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইবাদুলের সভাপতিত্বে সদস্য সচিব ডক্টর শফিকুল ইসলাম বাবুসহ উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানালেন মোদি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে নববর্ষ ২০২৫ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধান উপদেষ্টাকে লেখা এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন, নতুন বছরের শুভেচ্ছা। সোমবার ২৭শে জানুয়ারি প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানিয়েছে। তিনি জানান, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা বার্তা পাঠান। উল্লেখ্য, গত বছরের ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচির দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এরপরই বিলুপ্ত হয় দ্বাদশ জাতীয় সংসদ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর ৮ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। গত ৮ই আগস্ট বঙ্গভবনে দায়ভার হলে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশকে দুঃসংবাদ দিল ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ায় কাজের অনুমতিপত্র নিয়ে সেনজেনভুক্ত অন্য দেশে অবৈধভাবে কাজ করছে বাংলাদেশিরা। রিক্রুটিং এজেন্সি ও বাংলাদেশি কর্মীদের এমন অতৎপরতার কড়া প্রতিবাদ জানিয়েছে বেআইনি অভিবাসন বন্ধে ক্রোয়েশিয়া সরকারকে পদক্ষেপ নিতে বলছে ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ। এ কারণে বাংলাদেশিদের জন্য কাজের অনুমতিপত্র ও ভিসা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সংশ্লিষ্টরা মনে করছে, ক্রোয়েশিয়ায় এমন সিদ্ধান্ত বৈদেশিক কর্মসংস্থানের জন্য বাংলাদেশের সুনামকে ক্ষতিগ্রস্ত করবে। একই সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনই পদক্ষেপ না নিলে সম্ভাবনাময় শ্রম বাজারটি দীর্ঘদিন বন্ধ হয়ে যেতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এমন তথ্য জানা গেছে। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পাঠানো এক চিঠিতে এই শঙ্কার কথা জানান ক্রোয়েশিয়ার দায়িত্বপ্রাপ্ত অনাবাসী রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ।
ওই চিঠিতে শঙ্কার কথা তুলে ধরে জরুরি ভিত্তিতে ক্রোয়েশিয়ার সঙ্গে কর্মী পাঠানো ও আনুষঙ্গিক বিষয়ে নজরদারির জন্য একটি চুক্তি সইয়ের উদ্যোগ নেয়ারও তাগিদ দেন রাষ্ট্রদূত। নেদারল্যান্ডসের বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ একই সঙ্গে ক্রোয়েশিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে থাকেন। গত 23 জানুয়ারি পাঠানো চিঠিতে তিনি জানান, খুব শিগগিরই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি নাগরিকদের জন্য কাজের নতুন অনুমতিপত্র দেয়া বন্ধ করতে যাচ্ছে। দূতাবাস জানাতে পেরেছে, রিক্রুটিং এজেন্সিগুলোর অতৎপরতার কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য কাজের বার অনুমতিপত্র বা ভিসা দেবে না ক্রোয়েশিয়ার সরকার। চিঠিতে বলা হয়, 2024 সালে ক্রোয়েশিয়ায় বাংলাদেশের 12,400 নাগরিককে কাজের অনুমতিপত্র ও ভিসা দেয়। এরই মধ্যে 8,000 ক্রোয়েশিয়া যায়নি। বাকি 4,400 ব্যক্তির মধ্যে অর্ধেক দেশটিতে কাজে থাকতে পারে। ক্রোয়েশিয়ায় কাজের অনুমতিপত্র নিয়ে সেনজেনভুক্ত অন্য দেশে বাংলাদেশের অনেক নাগরিক অবৈধভাবে কাজ করায় ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) কড়া প্রতিবাদ জানিয়েছে।